নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শীতের তাজা সবজি দিয়ে তৈরি নিরামিষ তরকারিটি গরম ভাত কিংবা রুটি উভয় ক্ষেত্রেই অমৃত। পাঁচমিশালি সবজির জন্য কেটে নিয়েছি কুমড়ো, বিট, গাজর, বেগুন, ক্যাপসিকাম, সিম, আলু, বাঁধাকপি, মটরশুঁটি। প্রথমে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। এর জন্য লাগবে জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ও দারচিনি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এখন বড়ি ভেজে নেব। বেশ লালচে করে বড়িটাকে ভেজে রাখবো। এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নেব। এখন দেব 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও 1 চা চামচ পাঁচফোড়ন। এরপর কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। সবজিগুলো একই মাপের করে কেটে রাখতে হবে। এর ফলে সবজিগুলো সেদ্ধ হতেও একই সময়ে সেদ্ধ হবে এবং দেখতেও ভালো লাগবে। সমস্ত সবজি দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা বাটা এবং ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব লবণ পরিমাণ মতো ও হলুদ। লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি ও বাঁধাকপি। বাঁধাকপিটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখন সমস্ত সবজির সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর আবার ফিরে এলাম। এখন সবজিটা বেশ কিছুটা মজে এসেছে। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিটাকে হাফ সেদ্ধ করে নিতে হবে। এখন সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব অল্প গরম জল, যাতে সবজি আরও ভালোভাবে সুসেদ্ধ হয়। এখন ফ্লেম বাড়িয়ে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আবার ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি হাতার সাহায্যে একটু ভেঙে দেখছি যে সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা বড়ি। এরপর সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব এবং সামান্য কিছুটা চিনি দেব। সব কিছুর সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। এরপর ঢাকা খুলে সবজিগুলো হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে।
ব্যাস আর কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।